এশিয়ায় ৪৬ দেশের মধ্যে পাকিস্তানের জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি। এশীয় উন্নয়ন ব্যাংকের সদ্য প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। পাকিস্তানে এখন মূল্যস্ফীতির হার ২৫, যা এশিয়া মহাদেশে সর্বোচ্চ। অর্থাৎ সমগ্র এশিয়ায় বর্তমানে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি পাকিস্তানে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। সে তুলনায় বাংলাদেশ সহ এই অঞ্চলের অন্য দেশগুলোর মূল্যস্ফীতি অনেক কম। যদিও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ৮.৪% মূল্যস্ফীতি নিয়ে পাকিস্তানের পেছনে, অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে। তবে মোট দেশজ উৎপাদনে ভারত ছাড়া অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে। এক্ষেত্রে পাকিস্তান রয়েছে জিডিপির তালিকায় তলানির দিকে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক বা এশিয়ার উন্নয়ন পূর্বাভাস শীর্ষক এই প্রতিবেদন অনুযায়ী এশিয়ার ৪৬ দেশের মধ্যে পাকিস্তানের মূল্যস্ফীতি সর্বোচ্চ। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে দেশটি এশিয়ার নিচের দিক থেকে চতুর্থ স্থানে আছে। এডিবির সদর দপ্তর থেকে গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, চলতি অর্থবছরে পাকিস্তানের মূল্যস্ফীতি হবে ২৫%, যা গোটা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এর ফলে পাকিস্তান এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল দেশে পরিণত হবে। আগামী অর্থবছরে দেশটিতে মূল্যস্ফীতি কমাবে, তবে তা ১৫% হবে বলে এডিবি মনে করে। এডিবির পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ এশিয়ার মূল্যস্ফীতিতে পাকিস্তানের পেছনে, অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকবে বাংলাদেশ। চলতি বছরে বাংলাদেশের মূল্যস্ফীতি হবে ৮.৪%। এই অঞ্চলের অন্য দেশগুলো এ বছরে মূল্যস্ফীতি হবে শ্রীলঙ্কায় ৭.৫%, নেপালে ৬.৫%, ভারতে ৪.৬%, ভুটানে ৪.৫% ও মালদ্বীপে ৩.২%। পাকিস্তান সরকার ও স্টেট ব্যাংক অফ পাকিস্তান চলতি অর্থবছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২১%।